দেবো না, এই সম্পত্তির ভাগ আমি তোদের কাউকে দেবো না, সবকিছু আমার এই বড় বৌমার নামে লিখে দেবো। এখনো বলে দিচ্ছি, সম্পত্তি আমাদের নামে লিখে দেবেন কেন বলুন? যদি না লিখি তোমরা আমার কি করবে? আমি থানায় গিয়ে বলবো এই তোমরা আমার বড় ছেলে চন্দ্রনাথকে খুন করেছো। তার আগে তোমাকে আমি এই পৃথিবীটা থেকেই সরিয়ে দেবো। তুই কি করছিস? নিজের বাবার গলা টিপে খুন করে মারতে চাইছিস? ছাড়, ছেড়ে দে বলছি, ছাড়। ভুলে যাস না এখনো আমি বেঁচে আছি। বাঁচবেন না বিপাশা দেবী, আমার কথা না শুনলে আপনারা কেউ বাঁচবেন না। আরে বাঁচাবো না তো পরের কথা, তবে আমি চাই না আপনি এই বাড়িতে আসুন। আমাকে যে আসতেই হবে বিপাশা দেবী, কারণ এ বাড়ির বউ আমার ছোট বোন, তার ভালো মন্দ আমাকেই বুঝে নিতে হবে, নাকি বলুন? ঠিক বলেছো দাদা। তাছাড়া সূর্য যখন চায় তোমাকে এই বাড়িতে আসা বন্ধ করবে কে? নিশ্চয়ই। এইবার আমি বুঝতে পেরেছি আপনার আসল মতলবটা কি। এই সম্পত্তিটা আমার চাই। সে আশা আপনার কোনোদিনই পূর্ণ হবে না অনল ঘোষাল। হবে বিপাশা দেবী, হবে। তোমার আমার অবৈধ প্রেমের সম্পর্ক তোমার স্বামী আর ছেলের কাছে আমি কিন্তু ফাঁস করে দেব। তাহলে আমি চাই অরিন্দম বাবু তার সমস্ত সম্পত্তি সূর্যের নামে লিখে দিন। ওর মতো একটা জানোয়ারের কোনো কথা আমি শুনবো না, আমি এক্ষুনি থানায় যাব। সে সুযোগ আপনি কিন্তু পাবেন না। নেই সাহেব নেই, আপনি কি জানেন না বড় বড় নেতা মন্ত্রীরা নিজের হাতে কাম করে না? 420 অবশ্য আমি যতদূর জানি আপনি নিজের হাতে আপনার বিবিকেও খুন করেছিলেন। তুমি কি বলছো? ও আমি বলছো না, আমি ও পাবলিক বলছে। 420 আরে আপনি একদম ভয় পাবেন না, ও বড় বাবুকে না আমি দুনিয়া থেকে আউট 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 আউট। কি হলো রে 420? শুনেন সাহেব, এখন না, রাতের অন্ধকারে বুড়ো বাবুকে একেবারে উপরে পাঠিয়ে দিবে। বিপাশা তুমি কাঁদছো? হ্যাঁ আমি কাঁদছি। চোখের জলে অন্তরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করছি গো। পারলে তুমি আমাকে পাপের প্রায়শ্চিত্ত করার সেই সুযোগটুকু দাও না। চলো আবার আমরা ঘরে ফিরে যাই। মা, বাবা, আমি এতদিন তোমাদের প্রতি দুর্ব্যবহার করেছি, তোমরা আমায় ক্ষমা করে দাও মা, তুমি আমায় ক্ষমা করে দাও বাবা। লুসি এসো, বাড়ির ভেতরে এসো। বিপাশা, সূর্য তার ভুল বুঝতে পেরেছে, তুমি ওকে ক্ষমা করে দিও। চলো আমরা বাড়ির মধ্যে যাই। বেশ, তাই চলো গো, তাই দাদা, এতদিন তোমার কথা মতো আমি অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। আর না দাদা, আজ বলছি দাদা, তুমি আমার বাড়িতে আর কোনোদিন আগুন জ্বালাতে এসো না দাদা। আর যদি কোনোদিন তুমি আমার বাড়িতে আগুন জ্বালাতে এসো, সেদিন কিন্তু আমি তোমাকে ক্ষমা করবো না দাদা, কোনোদিনও না। তুমি কিন্তু আমার জিনা হারাম করে দিচ্ছ। আমি আপনার জিনা হারাম করে দিবে সাহেব। কি বললে? নেই সাহেব, আপনি একদম ভয় পাবেন না, বড় বাবুকে আমি একদম ছাড়বো না। আমি কিছুতেই ছাড়বো না জানোয়ার অনল ঘোষাল। আমি সালা একটা পাকা মাল, এখনো তোর তেজি কমেনে দেখছি। তোর ইজ্জত করে নিয়েছি, তোর স্বামীকে উপরে পাঠিয়ে দিয়েছি, দুদিন পর তোকে উপরে পাঠিয়ে দেব রে। বলতে পারি, বিশ্বাস কর, তোর এই যৌবন ভরা মধু আজ আমি
করতে পারিনি, তাই তো আজ আমি তোকে ওই সালা হারামি आगे बढ़ना नहीं साला कुत्ते। কে তুমি এই শালা আমাকে গালি দিচ্ছ? मैंने आपको गाली दिया? छी 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 मुझे माफी कर दी। ঠিক আছে তুমি এখন এখান থেকে যাও। अरे जाबे जाबे निश्चय जाबे, लेकिन एक बात, আপনি ও বিবিজিকে পাকড়াতে যাচ্ছেন কেন? ওর যৌবন আমাকে পাগল করে দিয়েছে। ওই শালা কুত্তে, আমার যাকে ভালো লাগে তার দিকে কেউ হাত বাড়ালে না, সেই হাতটা আমি কেটে নিব। আনল মানে আগুন, আমার আগুনের লেলিহান শিখায় আমি শালা তোর মতো গুন্ডাকে পুড়িয়ে মারবো রে। হোমিও মিস্টার 420, আজ থেকে আপনার কোনো কর্ম আমি করবে না। এই তুমি শালা এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম গো। মজা 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 মজা। সালা হারামি বোকা, এ শালা ভীষণ বোকা। ও জানে না ওকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেওয়ার পর ও শালাকে আমি কুকুরের মতো মারবো। কি ভাবছেন সব? না কিছু না, আমি এখন যাই, আর তুমি ততক্ষণ ওকে নিয়ে একটু হাডুডু খেলো। হা ডু ডু। আপনি কিন্তু নতুন করে খেলাটা শুরু করলেন মিস্টার 420। আপনার জন্য ম্যাডাম। আমি তো আপনার কেউ নই। আরে নই হবেন, তার মানে আমার পকেটে সিঁদুর কৌটো আছে, আপনি যদি বলেন না আপনার স্মৃতিটাকে রাঙিয়ে দিই, একেবারে নিজের করে নেবেন। চুপ করুন। আমি আমার স্বামী চন্দ্রনাথকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। लेकिन मैडम अपना स्वामी चंद्रनाथ साहब दुनिया में ना আছে। না, সাজ আমার কাছে জীবিত আছে। জীবিত আছে? জীবিত আছে, জীবিত আছে, জীবিত। है मेरी सभी सभी तुझे मालूम नहीं हुआ भी तक यहाँ से और मैं जवान तुझको कुर्बानी मेरी जान मेरी जान तुझको कुर्बानी मेरी जान मेरी जान मेरी तुझे मालूम नहीं हुआ भी तक यहाँ और मैं जवान तुझको कुर्बानी मेरी जान मेरी जान तुझको कुर्बानी मेरी जान मेरी जान तुझको कुर्बानी मेरी जान मेरी जान। ওই একটাই নাম শালা আমাকে পাগল করে দিচ্ছে। এই হারামির বাচ্চা, তুই আমাকে কিচ্ছু করতে পারবি না রে। কিন্তু বিথিকা ও বড় ভালো মেয়ে, ওকে পাওয়ার জন্য আমার বুকের মধ্যে প্রেমের আগুন জ্বলছে। যে কোনো কৌশলে ওকে নিয়ে আমি চলে যাব দূরে, অনেক দূরে। কিন্তু যাওয়ার আগে আমার 5 কোটি টাকা মিটিয়ে দিয়ে যান। কিসের টাকা? জমি বিক্রির টাকা। সে টাকা তো আমি লুসিকে দিয়ে দিয়েছি। কিন্তু লুসি তো বললো সে টাকা আপনি দেননি। তুমি জানো না সূর্য, লুসি কত বড় মিথ্যাবাদী। এছাড়াও আপনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছেন, সেগুলো আজ মিটিয়ে দিয়ে যান। বোকা, তুমি শালা ভীষণ বোকা। আমার বোনের সাথে প্রেম করবে আর তার ভাড়া দেবে না? ভাড়া নিজের বোনকে দিয়ে আপনি ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা। তাছাড়া এটাও জেনে রাখো, লুসি আমার বোন নয়। বোন নয় তাহলে রক্ষিতা অনল ঘোষা। একদম ছবি না, শালা পুড়ে ছাই হয়ে যাবি রে। ব্যাস ব্যাস, অনেক নাটক হয়েছে। আর নয়, আমি গিয়ে সেই শয়তানকে জিজ্ঞেস করবো কেন করলো আমার সাথে মিথ্যে অভিনয়, আর কোথায় রেখেছে সেই 5 কোটি টাকা।
দেখলেন তো, নিজের বোনকে রক্ষিতা সাজিয়ে 5 কোটি টাকা ঝেড়ে দিলাম, কিন্তু আর নয়, আমার এক হাতে থাকবে টাকা, আর এক হাতে থাকবে আমার পেয়ারের বুলু বুলু বিথিকা। তারপর সোজা আন্দামান। এই সুমন দত্ত থাকতে আপনি সে সুযোগ কোনোদিন পাবেন না নল ঘোষাল। কি ব্যাপার, আমার গোপন ডেরার রাস্তা তোমাকে কে দেখালো? রাস্তা দেখাতে হয় না, দেখে নিতে হয়। আপনার মৃত্যুর ফাঁদ আমি পেতে রেখেছি, সমস্ত কুকীর্তি সব ফাঁস করে দিয়েছি। বেআইনি ব্যবসা, নারী পাচার, এই সমস্ত জঘন্য অপরাধমূলক কাজ করার জন্য আমি আপনার নামে কোর্টে মামলা রুজু করেছি। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো আমি কে? জানি, বর্তমানে আপনি একটা চুটকে ইঁদুর। চুটকে ইঁদুর নয় রে, আমি শালা ধূর্ত শ্রীগাল। বাঘসিংহের মাথায় টুপি পরিয়ে আমি আমার খাওয়াত হাসিল করি। যদি প্রাণে বাঁচতে চাস এখান থেকে তুই পালিয়ে যাও। আরে কাপুরুষরা তো মৃত্যু থেকে পালিয়ে যায়, আর আমি আপনার মতো কাপুরুষ নই যে প্রাণের ভয়ে পালিয়ে যাব। এখনো সময় আছে, নিজেকে শুধরাবার চেষ্টা করুন, আর তা না হলে আপনার এই শরীরটা শিয়াল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। বাচ্চা 420 আমার আগুনের লেলিহান শিখায়, চলো আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব রে। শালা আমার টাকা খেয়ে আর আমার পিছনে বাঁশে দিতে চাইছে। তোর 20 দাঁত আমি একটা একটা করে উপড়ে নেব, তারপর মল্লিকার বিধিকা দুজনকে নিয়ে সে আশায় আপনার ছাই পড়ে গেছে নল ঘোষাল, কারণ আর মাত্র 2 দিন পর বিথিকার সঙ্গে আমার বিয়ে। আর হ্যাঁ, যাওয়ার আগে আপনাকে একটা সত্যি কথা জানিয়ে যাই। ওই মল্লিকা রায় চৌধুরীর স্বামী চন্দ্রনাথ রায় চৌধুরী আজও জীবিত। চন্দ্রনাথ রায় চৌধুরী জীবিত? চন্দ্রনাথ রায় চৌধুরী জীবিত নয় রে, জীবিত আছে ওর আত্মা, অতৃপ্ত আত্মা। যে আত্মা মল্লিকাকে ভোগ করতে না পেরে আকাশে বাতাসে হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে। মল্লিকাকে ভোগ করে যখন উপরে পাঠিয়ে দেব, ওই আত্মা তখনই শান্ত হবে। তারপর ওই বিথিকাই হবে আমার একমাত্র রক্ষিতা। ও শালি সহজে রাজি হয়তো ভালো, আর তা না হলে ও শালিকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে ফেলে দেব। তবেই তো লোকে আমাকে বলবে, অনল ঘোষাল তুমি শালা একটা ভয়ঙ্কর মা। বল 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 আমার সহ্য লাগছে। হ্যাঁ, কোথায় রেখেছিস? বল বল। তুমি বিশ্বাস করো সূর্য, দাদা আমাকে কোনো টাকা দেয়নি। বিশ্বাস করবো তোকে? তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। বল, কেন ভাই মিথ্যা কথা বললি? কেন করলি আমার সাথে অভিনয়? এই সূর্য শোনো, আমি তোমার সাথে কোনো অভিনয় করছি না সূর্য। চুপ করে মিথ্যাবাদী। আজ আর কিছু বলে তুই আমায় বোঝাতে পারবি না। আসলে তুই একটা বাজারের মেয়ে। সূর্য, হ্যাঁ হ্যাঁ, তোর দাদা বলেছে তুই তার বোন নয়, তুই তার রক্ষিতা। না না, আমি আর শোন, সম্পত্তি বিক্রির 5 করে না পাই, তোকে আমি আজই এই বাড়ি থেকে বার করে দেবো। সূর্য, এ তুই কি করছিস? বৌমাকে এভাবে মারছিস কেন? সব ছেড়ে দে বলছি। তুমি চুপ করো মা, শুধু তোমার কথা শুনি। সূর্য, আর ওই কালনাগিনীর সাথে মেলামেশা করে আমি আমার জীবনটা শেষ করে ফেলেছি। আমি আমার দেবতার মতো বর্দাকে নিজের হাতে খুন করেছি। আমি দেবীর মতো বৌদির সাথে অশ্লীল আচরণ করেছি। বৌদি, বৌদি, তুমি আমায় ক্ষমা করে দাও বৌদি, তুমি আমায় ক্ষমা করে দাও বৌদি।
আমি তোমাদের কারোর কোনো ক্ষমা নেই। তোমরা যে ক্ষতি আমার করেছো এরপর তোমাদের ক্ষমা করলে ওই স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবেন না। আমার স্বামীর আত্মা শান্তি পাবে না, পাবে না। বৌমা, আমাদের জন্য তোমার যে সর্বনাশ হয়েছে, তুমি যা হারিয়েছো তা ফিরিয়ে দেওয়া কারোর পক্ষে সম্ভব নয় মা। পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি আজই পুলিশের কাছে ধরা দেব। সূর্য, তুই এক্ষুনি থানায় ফোন করে দে বাবা। মা, মা আপনি? তুমি শুধু আমার স্বামীর প্রতি একটু খেয়াল রেখো বৌমা। আমি তোমার পায়ে ধরে। আপনি কি করছেন মা? আপনি কি করছেন? আজ আপনার আত্মা সত্যি হয়ে গেছে বৌমা, তাই মান অভিমান ভুলে গিয়ে আমরা আবার নতুন করে জীবন শুরু করব। কারণ কোনো কিছুর বিনিময়ে আমি আর কাউকে হারাতে চাই না মাগো, আর কাউকে হারাতে চাই না। দিদি, দিদি, ও দিদি, তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও দিদি। ছাড়ো ছাড়ো দিদি, আজ তোমরা ছাড়ো। আমার আমার আর কেউ নেই গো দিদি, আমার আর কেউ নেই। পারলে পারলে এই ছোট বোনটাকে একটু ক্ষমা করে দিও দিদি। লুসি, এই লুসি, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো আমি তোমাকেও ক্ষমা করে দিলাম। চলো চলো সবাই মিলে বাড়ির ভিতরে যাই। চলো না, ও বাড়ির ভিতর যাবে না। ওর জন্য আর ওর দাদার জন্য আমাদের এই অবস্থা। আজ ওকে আমি এই সূর্য বাবু, আপনি লুসি ম্যাডামকে মারছেন কেন? চার্চেবেস, তুমি তুমি আমাকে বাবা বাঁচা। চার্চেবেস, আমাকে বাবা। अरे বাঁচাবে বাঁচাবে, নিশ্চয়ই বাঁচাবে। ডরিয়ে মত লুসি ম্যাডাম, ডরিয়ে মত। मैं हूं ना। যান ভেতরে যান। না, ও বাড়ির ভিতর যাবে না। ওর জন্য আমি আমার দাদাকে হারিয়েছি। আজ ওকে আমি এই সূর্য বাবু, আপনি কি কচি খোকা আছে না? ও সালা অনল ঘোষাল আপনাকে ঝুট বাদ বলা, আর আপনি বাড়িতে এসে আপনার বিবিকে পেটাচ্ছেন। মিস্টার 420, আসলে এই সম্পত্তির উপর আপনাদের মা বেটা দুজনেরই লোভ ছিল কিনা? হ্যাঁ আমি লোভী, আমি মহা পাপী। আজ আবার চন্দ্র বেঁচে থাকলে একই কথা বলতো। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমার এই বৌমা আজ থেকে আমার এই মেয়ে হয়ে থাকবে। প্রয়োজন হলে আমি আমার বৌমা আমি বিয়ে দেব। আরে আরে এই গোলাপ কাম একদম করবেন না, তাহলে সব কিছু একেবারে গন্ডগোল হয়ে যাবে। 420, বৌদি, চলো বৌদি, আজ থেকে আমরা আবার নতুন করে জীবন শুরু করি। হ্যাঁ দিদি, চলো আজ থেকে তোমার আমার সম্পর্ক হবে দুই বোনের মতো। বৌদি, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমায় কিছু খেতে দেবে চলো, কিছু খেতে দেবে চলো। না, কাউকে করতে যেতে হবে না। সবার জন্য খাবার আমি রেডি করবো। কি বলে দে তুমি? কি ভেবেছিলে আর কোনোদিন এ বাড়িতে ফিরবো না, তাই তো? না, এই গুন্ডা 420 আবার আমাকে বাড়িতে ফিরিয়ে এনেছে। 420, ভোলাদা, আমরা তোমার প্রতি যে দুর্ব্যবহার করেছি তুমি আমাদের ক্ষমা করে দাও ভোলাদা। ভোলাদা, ছোট বৌদি, ও ভোলাদা, আমাকে তুমি ক্ষমা করে দিও ভোলাদা। না ছোট বৌদি, না আমাকে তুমি ছোট বৌদিমণি, যে ক্ষমা করার সেই যখন ক্ষমা করে দিয়েছে তখন আমি কে? আমি কেউ না, আমি কেউ না। ভোলা রে, আমি তোর প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি। পারলে তুইও আমাকে ক্ষমা করে দে রে ভোলা, তুইও আমাকে ক্ষমা। বলবেন না, এমন করে বলবেন না গিন্নিমা, এমন করে বলবেন না। কারণ আমি যে বাড়ির চাকর, তাই আমার কাছে ক্ষমা চেয়ে নিজেকে ছোট করবেন না গিন্নিমা, নিজেকে ছোট করবেন না। তাছাড়া একটা কথা কি জানেন তো গিন্নিমা, মানুষই ভুল করে, আবার সেই ভুলের প্রায়শ্চিত্তটা কিন্তু মানুষকেই করতে হয়। যাক, এখন সব কথা বাদ দিয়ে বাড়ির ভেতর চলুন তো। রেডি করতে হবে নাকি? চলো ভোলাদা, চলো গো, ঘরে মধ্যে যাই। দেবো নাকি সব ফাঁস করে? এখনো সময় হয়নি, তুমি ওদিকটা সামলাও, এটা আমি সামলাচ্ছি। বৌমা,
আজ আমি সবাইকে ফিরে পেয়েছি, তাই তো আমার যে কি আনন্দ হচ্ছে সে কথা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মা। এসো মা এসো, আজ আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো, কেমন? আর আসার সময় আমার এই নতুন ছেলেকে সঙ্গে করে নিয়ে এসো কিন্তু। আয়, চলে আয় ভোলা, চলে আয়। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন গিন্নিমা, তাই চলুন। আপনি কি জাদু জানেন নাকি? কুচু 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 জানে ম্যাডাম। মানে আপনি যদি বলেন না আমার এই জাদুর লাঠি দিয়ে আপনাকে আমি নিজের করিয়ে নেবে, গিলি 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 গিলি। থামুন! কেন কেন বারবার ছুটি ছুটি এসে আমার এই মনটাকে দুর্বল করে দেন? সত্যি করে বলুন তো, সত্যি করে বলুন তো আপনি কে? আরে মল্লিকা ম্যাডাম, আমি তো আপনার আপনজন আছে। আপনজন? ও, আপনার সাথে আমার প্রিয়ার মোহব্বত সবকিছু হয়ে গিয়া, তো আমি আপনার আপনজন হলাম। চুপ করুন! আমি আমার স্বামী চন্দ্রনাথকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। লেকিন ম্যাডাম আপনার স্বামী চন্দ্রনাথ সাহেব তো মৃত। না, আজ আমার কাছে জীবিত আছে। দয়া করে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। আরে আপনি भी দয়া করে একবার আমার কাছে ধরা দিন না ম্যাডাম। কি আবল তাবল কথা বলছেন? আমি চললাম। इतना जल्दी कहाँ जाना है मैडम? आए ना मेरे पास। अरे आइए, एक बार आइए ना। अरे आइए। সত্যি করে বলুন আপনি কে? हाय माझे হলো ছড়া ছড়ি গেলে কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণে মাঝে পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে ভোলা যায়। সত্যি করে বলুন, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, দয়া করে বলুন, দয়া করে বলুন আপনি কে? এত কাছে থেকে তুমি আমাকে চিনতে পারলে না মল্লিকা? মল্লিকা? আমি তোমার আমি তোমার চন্দ্র। চন্দ্র 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 চন্দ্র, তুমি বেঁচে আছো? হ্যাঁ আমি বেঁচে আছি। তোমার প্রেম ভালোবাসা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে। চন্দ্রমল্লিকাকে এই পৃথিবী থেকে আলাদা করার সাধ্য কার আছে বলো? তবে জোরে বলে। সেদিন ওই জানোয়ার অনল ঘোষাল আমাকে মারতে চেয়েছিল ঠিকই, কিন্তু মারতে পারেনি। তোমার দাদা সুখেনের সহযোগিতায় আমি সেদিন প্রাণে বেঁচে যাই। তার মানে? সে অনেক কথা। ওই জানোয়ার অনল ঘোষাল আমার বুকে ছুরি মেরেছিল, কিছুক্ষণের জন্য আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর আমার ভাই সূর্য তোমার দাদা সুখেন আমার হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায় নদীর তীরে। ওয়েদার খারাপ দেখে আমার ভাই সূর্য ভয়ে পালিয়ে যায়। তারপর শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি বজ্রাঘাত। দাদা, তোর বোনের স্মৃতি সিঁদুর কেড়ে নিস না, তোর বোনের স্মৃতি সিঁদুর কেড়ে নিস না। এখন আমি কি করব? একদিকে আমার বোনের স্মৃতি সিঁদুর, অন্যদিকে শয়তানের চক্রান্ত। এই চন্দ্রনাথকে যদি নদীতে না ফেলে দিই, শয়তান অনল ঘোষাল আমাকে বাঁচিয়ে রাখবে না। না, আর আমি অনল ঘোষালের চক্রান্তের বলি হয়ে থাকবো না। আগে আমার বোনের স্মৃতি সিঁদুর রক্ষা করব, তারপর আমার অন্য কাজ। এই তো চন্দ্রনাথের নিঃশ্বাস পড়ছে, তার মানে চন্দ্রনাথ বেঁচে আছে। ওকে বাঁচাতেই হবে। আমার দেশ শেষ রক্তবিন্দু দিয়ে আমি চন্দ্রনাথকে বাঁচাবোই বাঁচাবো। তাহলে তোমার এই ছদ্মবেশ কেন? এইভাবে না থাকলে
বাড়ির সকলের মনে আমি পরিবর্তন আনতে পারতাম না, আর জানোয়ার অনল ঘোষালকে আমি কিছুতেই সাহায্য করতে পারতাম না। ঠিক বলেছো। আর শুধু একটা কাজ আমার বাকি কি কাজ আছে, গো? সুমন আর বিথিকে বিয়েটা দেওয়া। জানো মল্লিকা, আমার না ভীষণ খিদে পেয়েছে, কিছু খেতে দাও না? খিদে পেয়েছে? ঠিক আছে ঠিক আছে, তুমি একটু বসো, আমি নিজের হাতে তোমার জন্য খাবার তৈরি করে আনবো। তুমি কিন্তু কোথাও যাবে না, আমি যাব আর আসবো। ঠিক আছে ঠিক আছে, খুব তাড়াতাড়ি নিয়ে এসো, খুব তাড়াতাড়ি। আজ কতদিন পর মল্লিকার হাতের খাবার খাবো, বাবা মা ভাই সবাই মিলে একসঙ্গে থাকবো, আজ আমার কত আনন্দ হবে। দেখি এই অসময় আমার কে ফোন করে। Yes, speaking. ठीक है मैं आता है। শয়তান অনল ঘোষাল, আমি জীবিত থাকতে সুমন আর বিতিকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আজই তো জীবনের শেষ নেই। এই দেখো চন্দ্র, আমি তোমার জন্য খাবার এনেছি, নিজের হাতে তৈরি করে এনেছি গো। কতদিন আমি তোমাকে খাইয়ে দিইনি, আজ আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো। আর কত কথা আছে না, সব 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 তোমাকে বলবো, জানো চন্দ্র? এই চন্দ্র 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 এইভাবে আমি বারবার তোমাকে হারিয়ে যেতে দেবো না, তোমাকে আমি ঠিক খুঁজে বের করে আনবো চন্দ্র, তোমাকে আমি ঠিক খুঁজে বের করে আনবো। কাকে খুঁজতে যাচ্ছ বৌমা? বাবা বাবা এসেছিল, বাবা এসেছিল। কে এসেছিল বৌমা? আপনার বড় ছেলে চন্দ্র। তুমি কি শেষে পাগল হয়ে গেলে বা? না বাবা না, আমি পাগল হয়ে যাইনি, সত্যি সত্যি বলছি বাবা, ও এসেছিল। কে এসেছিল বৌমা? তুমি কার কথা বলছো? বলো মা বলো, কে এসেছিল বলো। বড় ছেলে চন্দ্র বেঁচে আছে। এসব তুমি কি বলছো মা? আমার বড় ছেলে চন্দ্র বেঁচে আছে? তাহলে কোথায় কোথায় আমার বড় ছেলে চন্দ্র কোথায়? একটু আগে খেতে পেয়েছে বলে সে আমার কাছে খেতে চাইলো, আমি নিজের হাতে তার জন্য খাবার তৈরি করে আনলাম। এসে দেখি ও নেই মা, ও নেই। তুমি একটু শান্ত হও মা, একটু শান্ত হও। কি করে শান্ত হব? ও আপনাদের সবার কাছে এসেছিল, কিন্তু আপনারা ওকে কেউ চিনতে পারেননি। ওই মিস্টার 420 হলো আপনাদের বড় ছেলে চন্দ্র। মিস্টার 420? হ্যাঁ মিস্টার 420। তোমার মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে বৌমা। আপনি যাই বলুন না কেন বাবা, সত্যি সত্যি একটা মানসিক ঝড়ে আমি পাগল হয়ে গেছি। তাই তো আমি আমার স্বামী চন্দ্রনাথের খোঁজে চললাম বাবা, আমি আমার স্বামী চন্দ্রনাথের খোঁজে চললাম মা। চন্দ্র চন্দ্র দাঁড়াও বৌমা দাঁড়াও, তুমি একা যেও না, আমরাও তোমার সঙ্গে যাবো। ওগো বৌমা এসব কি বলে গেল? আমার বড় ছেলে চন্দ্র এখনো বেঁচে আছে, তাহলে চলো না, চলো আমাদের বড় ছেলে চন্দ্রকে ফিরিয়ে আনি, চলো না। হ্যাঁ হ্যাঁ তাই চলো বিপাশা, তাই চলো। যদি আমাদের বড় ছেলে চন্দ্রনাথ বেঁচে থাকে, ওকে আমরা দুবার হারিয়ে যেতে দেবো না। চন্দ্রনাথ লাভ হবে না, সে এখন ডিউটি করছে। প্রয়োজনটা তোমার সঙ্গে, তোমার দাদার সঙ্গে নয়। তোমাকে আমি নিতে এলাম। একদম আমার দিকে এগিয়ে আসবি না। সুমন যদি জানতে পারে তোকে একবারে শেষ করে ফেলবে। ওদিকে আমার দাদা 1 মাস ওই পুলিশের চাকরিতে জয়েন করেছে, সে যদি এসে তোকে দেখে প্রাণ নিয়ে ফিরে যেতে দেবে না। তাছাড়া কাল সুমনের সাথে আমার বিয়ে। ভালো, খুব ভালো। বিয়ে করলে শরীর মন দুটোই ভালো থাকে, আর যৌবনা। এত বড় সর্বনাশ আমার করিস না। কাল সুমনের সাথে আমার বিয়ে। আজ হবে তোর ফুল সজ্জা। তুই জানিস না রে, এই অনল ঘোষালের একটাই মন্ত্র, ধর্ষণ ধ্যান, ধর্ষণ জ্ঞান, ধর্ষণ চিন্তামণি, ধর্ষণ বিনা আমি যেন মনি হারা ফণি।
মা, মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা, মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। একটু আগে হলো ফুলসজ্জা, আর এখন বাসর জাগালাম। এবার আমি যাই। সকলই তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। সকলই তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। আর লোকে বলে 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 করিয়া না। ওই জানোয়ারটা আমাকে বাঁচতে দিল না। বিথিকা, এই বিথিকা, তুমি কোথায়? এই দেখো, আমি তোমার জন্য কত সুন্দর একটা হার বানিয়ে এনেছি। কাল আমাদের বিয়ে, তাই আজ তোমাকে দিতে এলাম। বিথিকা, এই তুমি কোথায়? বিথিকা, এই বিথিকা, বিথিকা, এই বিথিকা, বিথিকা, এই বিথিকা, তুমি এইভাবে এখানে পড়েছো কেন? তোমার কি হয়েছে? কি রক্ত! আমাদের আর সুখের ঘর বাঁধা হলো না সুমন। তুমি কি বলছো বিথিকা? আমি সত্যি বলছি সুমন। বলো বলো বিথিকা, বলো তোমার এই অবস্থা কে করেছে বলো। ওই জানোয়ার অনল ঘোষাল। অনল ঘোষাল, আমি আসছি। না সুমন না, তুমি এখন কোথাও যাবে না, কারণ আমার যে চলে যাওয়ার সময় হয়ে গেছে। না না বিথিকা, না, তুমি আমাকে এইভাবে একা ফেলে রেখে চলে যেতে পারো না। এই দেখো না, দেখো আমি তোমার জন্য কত সুন্দর একটা হার বানিয়ে এনেছি। দাও না সুমন, ওই হারটা শেষবারের মতো আমার গলায় পরিয়ে দাও না। হ্যাঁ, আমি করে দিচ্ছি। বিথিকা, এই বিথিকা, এই তুমি কথা বলছো না কেন? একবার কথা বলো না বিথিকা। এই বিথিকা, কথা বলো না একবার। বিথিকা, একবার কথা বলো, কথা বলো, কথা বলো। বিধি, এই বিধি, কোথায় গেলি রে মুখ পুরি? পুলিশের চাকরিতে জয়েন করে প্রথম মাসের মাইনে পেয়ে তোর বিয়ের জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি, গহনা, আরো কত কি এনেছি। বিধি, বিধি, এই মুখ পুরি বিধি। সুকেন্দা, সুমন, তুমি এখানে? বিধি এইভাবে মাটিতে পড়ে আছে কেন? ওর কি হয়েছে? ও কথা বলছে না কেন? বিথিকা আর কোনোদিন কথা বলবে না সুকেন্দা। আমার সাথে কথা বল বোন। এই বিতি, কথা বল বিতি, কথা বল। এই বোন, কথা বল, কথা বল বোন, কথা বল। ও ভগবান, তুমি এইভাবে আমাকে শাস্তি দিলে কেন? 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 এই বিতি, আমার সাথে কথা বল। তোর দাদার সাথে কথা বল বোন, তুই দাদার সাথে কথা বল, তোর দাদার সাথে কথা বল। বিতি, কে কে এই কাজ করেছে? ওই জানোয়ার অনল ঘোষাল। অনল ঘোষাল, আমি তোকে কিছুতেই ছাড়বো না অনল ঘোষাল, আমি তোকে কিছুতেই ছাড়বো না। আমি আমার মৃত বোনের দেহ স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কিপান
ভীম রণভূমে রণিবে না। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী রণক্লান্ত। আমি সেই দিন হব শান্ত। আমিও প্রতিজ্ঞা করলাম ওই জানোয়ার অনল ঘোষালকে আমি কিছুতেই ছাড়বো না। প্রিয়াকে আমার কেড়েছিস তুই, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? অতি হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো মহাশ্মশানে চিতা আমি চলবো। আমি পালিয়ে যাব, আমি পালিয়ে যাব। এখানে থাকলে ও শালার আমাকে বাঁচতে দেবে না। আমি বরং এই রাস্তা দিয়ে পালাই। নারী জানো না, তোর সব পালাবার পথ বন্ধ। লোভ লালসা ছুরি দিয়ে আমাকে করেছিস কলঙ্কিনী, এমনকি আমার বোন প্রীতিকে এই পৃথিবী থেকে তুই সরিয়ে দিয়েছিস। তোকে ছাড়বো না জানো না। না মল্লিকা, না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আজই আমি পুলিশের হাতে ধরা দেবো। তুমি শুধু আমাকে প্রাণে মেরো না। নরে জানো না, তোর মতো বসে ক্ষমা করলে এই সমাজ আমার ক্ষমা করবে না। এই জানোয়ার, এই সালে অনল ঘোষাল হাঁটতে থাকেনি রে। অনেকদিন আগে তোর স্বামীকে মেরেছি, এই মাত্র তোর বোনকে মেরে এলাম। এবার তোকে মেরে আমি চলে যাব দূরে, অনেক দূরে। একই চন্দ্র, তুই ভূত দেখছিস তাই না? তোর মতো শয়তানকে শেষ করার জন্য আজ আমি বেঁচে আছি রে। এই চন্দ্র, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। ভাই, তোর মতো জানোয়ারের কোনো ক্ষমা নেই। বল বল, আমি তোর কি ক্ষতি করেছিলাম? বল 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 বল। আজ থেকে আমি মারতে মারতে একেবারে মেরে ফেলবো। কি শান্তি, কি শান্তি। মল্লিকা, আর কোনো চিন্তা নেই। বাবা মা আমাদের জন্য ভীষণ চিন্তা করছে। এক কাজ করো, ওই আমি আসার সময় থানায় ফোন করে এসেছি। জানোয়ারটা এক্ষুনি পুলিশের হাতে অ্যারেস্ট হবে। চলো আমরা ওদিকে যাই। চলো। কি বললো? থানায় খবর দিয়েছে। কথায় বলে বাঘে ঝুলে 18 ঘা আর পুলিশ ঝুলে তার বেশি। ওরা বরং এখানে জড়াজড়ি করে প্রেম করুক, আর আমি ততক্ষণ এই রাস্তা দিয়ে কোথায় পালাবি শয়তান? তার আগেই আমি তো এখন কাকা। ও কাকা, কাকা গো, কি রান্না হয়েছে গো? খাসির মাংস খাবি? তবে খাও। না 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 কাকা, আমি খাবো না, তোমরা খাও। আমি বরং এই রাস্তা দিয়ে তুই পাবি না শয়তান। এ কি ভগ্নিপতি? আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। তোরা সবাই মিলে যুক্তি করে এসেছিস লাস্ট দৃশ্যে ভিলেনকে কেলাবি বলে। বাবা, আমার কেলানি খেয়ে কোনো লাভ নেই। আমি বরং এই রাস্তা দিয়ে বন্ধ। ও বাবারে 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 বাবা, এ শালা মারার আর জায়গা খুঁজে পেল না। এই সুমন, আমাকে আর মারিস না রে ভাই। দেখ না, এ শালারা আমাকে কি কেলানে কেলিয়েছে। ও জানোয়ার, তুই আমার লাইফটা শেষ করে দিয়েছিস। আমার জীবন থেকে আমার বিদিকাকে কেড়ে নিয়েছিস। আজ তোকে আমি, তোর জন্য আমাদের সংসারটা ধুলোর সাথে মিশে গেছে। তোকে আমি কান ধর, কান ধর। আরে আমার না, তোর কান ধর। আচ্ছা আচ্ছা, ধর, ধরেছিস? হ্যাঁ। এবারে বস। ওঠ। বস। ওঠ। তুই আমাকে এই দুনিয়া থেকে উপরে পাঠিয়ে দিতে চেয়েছিস না? আজ তোকে এই দুনিয়া থেকে আউট করে দেবো। এই জানোয়ার, বল আমার বোন তোর কি ক্ষতি করেছিল? বল 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 বল। মারো সবাই মিলে এই জানোয়ারটাকে মারো।
শুয়োরের বাচ্চারা, কেউ পালাবার চেষ্টা করবি না, একদম পালাবার চেষ্টা করবি না। সালা আমার প্রথম টার্গেট এই চন্দ্রনাথ রায় চৌধুরী। মল্লিকা একে সুখেন তুই? হ্যাঁ, তোমার সব খেলা শেষ অনল ঘোষাল। এবার চলো, ফাঁসির দড়িটা তোমার জন্য অপেক্ষা হচ্ছে অনল ঘোষাল। চলো। স্যার স্যার 1 মিনিট, স্যার 1 মিনিট। মল্লিকা, এ জন্মে তো তোমাকে আমি নিজের কোলে পেলাম না, পর জন্মে যেন আমি তোমাকে লতার মতো জড়িয়ে থাকতে পারি। আপনারা কেউ আসন ছেড়ে উঠবেন না, সবাই শান্ত হয়ে বসুন। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হলো যে আসামি চন্দ্রনাথ রায় চৌধুরী দোষী। তবে কোনো ব্যক্তির সামনে তার স্ত্রী, বাবা, মা কিংবা আত্মীয় স্বজনকে যদি কোনো দুষ্কৃতী খুন করে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি স্বাভাবিক থাকতে পারেন না। তাই কোর্ট আসামির প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। কিন্তু প্রকাশ্য দিবালোকে কর্তব্যরত পুলিশ অফিসারের সামনে দুষ্কৃতী অনল ঘোষালকে গুলি করে খুন করার অপরাধে ভারতীয় সংবিধানের 302 নম্বর ধারায় আসামি চন্দ্রনাথ রায় চৌধুরীকে 2 বছরের জন্য বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। তোমার সমাধি ফুলি ফুলি ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। হ্যালো 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 হ্যালো, যাত্রা ভালো হয়েছে? ভালো হয়েছে তো, ধন্যবাদ। যাই হোক, বলছি কেউ যাবে না, দাদারা গান করবে, ঠিক আছে? সবাই থাকবেন। শরীর খুব ক্লান্ত, গরম, ঘাম হচ্ছে, বুঝতে পারছেন। তবু দাদা ধরেছেন একটা গান অন্তত আমি গাই, তারপর আরও 1-1জন গাইবে। আমি একটা না, আমি এমনি গান জানি না দাদা, তবু একটা গাই। শ্যামল মিত্র গেয়েছে, একটা অন্য গান গাই আমি। মাস্টারমশাই ধরুন। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর পাশে নিয়ে আয়, হাসি নিয়ে আয় পাশে নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে ছুটে ছুটে আয়, ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিয়ে আয়। মনের চড়াই পাখিটি বাঁধন খুলে দে, সেকুল খুলে মেঘের নীড়ে আজ উড়িয়ে দে, যত বন্ধ হাজার দুয়ার খুলে আয় রে ছুটে আয়, ভালোবাসার পান্না হিরে উড়িয়ে নিয়ে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়।
সময় ধরা পথে দেখো নেই বিয়োগের ঘর চলর পথে পথের বাঁকে নেই কি আপন পথ সময় ধরা পথে দেখো নেই বিয়োগের ঘর চলর পথে পথের বাঁকে নেই কি আপন পথ কি আর পাবি কি আর দেবি আঙুল গুনে কি লাভের খাতায় হিসাব জীবন ভরে কি যত পাওনা দেনা মিটিয়ে দি আইরে ছুটে আয় ভালোবাসার পান্না হিরি কুড়িয়ে নিয়ে আয় ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয় হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয় হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয় যুগের নতুন দিগন্তে ছুটে ছুটে আয় ভালোবাসার পান্না হিরি কুড়িয়ে নিয়ে আয় আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে শিল্পী 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 আসছে